হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই ভালো আছো আশা করি। আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। শম্পা ভিলেজ লাইফের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবে না প্লিজ, ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে। এখন সকাল, এখন বাজে 5:30 ছটা বাজে। কেউ এখনও ওঠেনি। আমি উঠোন বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত হাওয়া হচ্ছে, যত ঝাড় দিচ্ছি উল্টে গাছের পাতা আবার চলে আসছে। দেখো, ছেলে ওঠেনি এখনো। ভাবছি ছেলে ওঠার আগে সমস্ত কাজ করে নেবো, নাহলে ওর শরীরটা তো ভালো নেই, ভীষণ শরীরটা খারাপ। উঠলে খুব জ্বালাতন করে, আর সেরকম কেউ ধরারও নেই যে ছেলেটাকে ধরবে। ওর বাবা যত সময় বাড়ি থাকে তত সময়, দিদি যত সময় বাড়ি থাকে, স্কুল প্রাইভেট আছে ওর দিদির, ওর বাবার কাজ আছে, সেভাবে নিতে পারে না, বিরক্ত করে। ওই জন্য ভাবছি তাড়াহুড়ো করে কাজবাজগুলো গুছিয়ে নেই। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে একটা খুব কথা মনে পড়ছে, মায়ের কথা খুব মনে পড়ছে। জানো বন্ধুরা, যাদের দুনিয়ায় মা বাবা থাকে না তাদের দুনিয়ায় কেউই থাকে না। একমাত্র তাদের দুনিয়ায় কেউই থাকে না মা বাবা ছাড়া। হাজার কষ্টের ভিতরে যদি মা বাবা, যদি হাজার কষ্ট হলেও যদি কোনো অসুবিধা হয়, দুদিনকে মায়ের কাছে থাকলে তাও অনেকটা শান্তি পাওয়া যায় যদি মা বাবা থাকে। কিন্তু যাদের মা বাবা নেই তাদের কতটা কষ্ট, সে যাদের নেই সে শুধু তারাই জানে। কথা বলতে বলতে ছেলেও উঠে গেছে, আমার ঝাড় দেওয়া গেছে, ঝাড়াটা ধুয়ে রাখলাম। ছেলে উঠে বসে, দেখো ছেলের শরীরটা কত খারাপ। তো ঘর বারান্দা ঝাড় দেবো। মায়ের ঘরটা, শাশুড়ি মা উঠে গেছে, শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিয়ে বিছানা পাতাগুলো গুছিয়ে রাখছি। জানলার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেই। সবাই উঠে গেছে, এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে এবার চা করব। জানো বন্ধুরা, যেটা বলছিলাম, মা বাবা না থাকলে কতটা কষ্ট যাদের নিয়ে একমাত্র তারাই বোঝে। হাজার কষ্ট হলেও দুদিন গিয়ে মায়ের কাছে গিয়ে থাকলে, অনেক কথা বললে মার সাথে, অনেক মার মতো বন্ধু কেউ হয় না। যতই যা করো না কেন, কারোর সাথে বললে সুখ দুঃখের কথা, সে তোমার অট্টহাসি করবে, হাসি তামাশার মধ্যে দেখবে। কিন্তু একমাত্র মা বাবাই একমাত্র সম্বল, শেষ আশ্রয়। এখন বুঝতে পারছি, যখন মা বাবা ছিল তখন তো আমরা কত মা বাবার কথা শুনিনি। মা যদি কোনো কাজের কথা বলতো তখন বলতাম না, স্কুল আছে, প্রাইভেট আছে বলে চলে যেতাম। একেবারে করতাম না তা না, করতাম, কিন্তু ততটা সেইভাবে ছিল তো গুরুত্ব দেয়নি। আর এখন নেই, এখন বুঝতে পারছি কতটা কষ্ট। একটা কাজের কথা বললে কত অজুহাত দেখাতাম, আর এখন হাজার হাজার কাজ করতে হবে। কাজ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেলেও তোমার কেউ বলবে না যে একটু বসো, কি খেয়েছো, কি খেয়ে নাও, এরকম কেউ বলার নেই তোমার। এটাই হলো জীবন মেয়েদের। হাজার কষ্ট করে কাজ করে, সারাদিন কাজ করে মরে গেলেও লাস্টের দিন শেষে শুনতে হয়, কি করেছো তুমি সারাদিন, কি করেছো। সেটাই। কথা বলতে বলতে আমাদের চা হয়ে গেছে, রুটি ছিল, মা বলছে রুটি আছে, যতক্ষণ রুটিই দাও মাকে। রুটি জানো, আমার বিয়ের 8 মাস আগে মা মারা গেছে, আর বিয়ের 8 মাসের মাথায় বাবা মারা গেছে। সেখান থেকে কাউকে কোনো দিন মা বলে ডাকিনি, একমাত্র শাশুড়ি মারই মা বলে ডেকেছি, মা করেই জানি।
কিন্তু শাশুড়ি মার যখন শরীর খারাপ হলো তখন ভীষণ ভেঙে পড়েছিলাম। এত খারাপ লাগতো যে মার পরে একটা মা পেয়েছি, এই মাও অসুস্থ, ঠাকুর যেন ভালো হয়ে যায়, ঠাকুর যেন ভালো হয়ে যায়, ঠাকুরের কৃপায়, সবার কৃপায় উনিও সুস্থ হয়ে বাড়ি চলে এসছে। হয়তো হাঁটাচলা করতে পারে না, তবু বট গাছের মতো তো সব আগলে রেখে বাড়িতে বসে তো থাকে। কিছু করতে না পারলেও মা বলে তো ডাকতে পারি, ডাকের উত্তর তো দেয় না, এটাই তো কত কিছু। দেখো বলতে বলতে মার চা মুড়ি রুটি খাওয়া হয়ে গেছে, ওষুধটা দিয়ে দিলাম। মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য কটা ভাত প্রেশার কুকারে ভাত, আলু কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত বসাচ্ছি। জামা কাপড় ছেড়ে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে নাইটিটা পরে নিলাম, নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। বাসি গায়ে আমি ভাত মানে চালের এতে হাত দিই না বলে কাপড়টা ছেড়ে নিয়েছি। দেখো ছেলে কি জ্বালাতন করছে, শরীরটা খারাপ, ছেলেটা নিয়ে একটু 1 ঘন্টা বসতেও পারি না। ও সারাদিন আমি কাজ করবো, পিছন পিছন ঘুরে বেড়াবে। ওর সঙ্গে করে নিয়ে যদি একটু বসি বই নিয়ে, তাহলে বসবে, নাহলে বসবে না। সেই সন্ধ্যাবেলা ছাড়া আর আমার টাইম হয় না। তা মনে করছি শরীরটা খারাপ তো, ওর পাশে একটু বসি। দেখো একটা ছড়া বলে বলছে, মা আমি একটা ছড়া বলবো। চিতা বলো। শাশুড়ি মা এইভাবে সারাদিন ওইভাবে বসে থাকে। দেখো এদিকে মুরগি ছাড়তে এসেছে, মুরগিগুলো ছেড়ে দিয়েছে। ঠামি জল চাচ্ছে, ঠামির জল দিচ্ছে, দেখো বোতলে একা একা জল দিয়ে আসছে। ঠামির ওষুধ জল সবই দিতে হবে। এদিকে আমার স্নান করা হয়ে গিয়েছে, এবার পূজা দিতে যাব। ঠাকুর ঘরে চলে এসেছি, ফুল তুলতে যাব, বাসনপত্র মাজতে যাব। এ দেখো এসে দেখি, ফুল তুলে এসে দেখি ছেলে ঠাকুরকে স্নান করিয়েছে। দেখো এত পাকারাম। দেখতে দেখতে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার রান্না করতে যাব। রান্না বান্না করে নেই, তা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর শাশুড়ি মাকে যেন ভালো রাখে। আর দেখো শাক ভাজা করব, কুমড়ো আলু সোয়াবিন করব, শাক দিয়ে আলু দিয়ে ভাজা করব। কুমড়ো আলু ডাঁটা দিয়ে সোয়াবিন শাক, আমাদের মাঠের শাক, মাঠের থেকে তুলে নিয়ে এসেছিলাম। তাই বলছি, কেউ যাই করো না কোনো, মা বাবাকে কেউ কোনো দিন কষ্ট দেবে না। আমার নেই তো, আমি বুঝতে পারছি কত কষ্ট। এখন হাজার কষ্ট হলেও মার কাছে গিয়ে বলতে পারছি না, মা আমার এই হচ্ছে। মার যখন কষ্ট হতো মা বলতো একটু এটা করে দে ওটা করে দে, আমি কত অজুহাত দেখাতাম। এখন হাজার কষ্ট হলেও কারোর কিছু বলার নেই, সেই আমাকেই করতে হবে সব কাজে এক হাতে করে। এটাই হলো জীবন। তাই বলি, যাদের মা বাবা আছে কাউকে কোনো দিন কষ্ট দিও না, এটাই আমার বলার, আর কিছু বলার নেই। মা বাবা হলো বট গাছের মতো, হাজার কষ্ট দুঃখ হলেও মা বাবা আগলে রাখার চেষ্টা করে বাচ্চাদের। কিন্তু যাদের নেই শুধু তারাই বোঝে কত কষ্ট। আমার শাশুড়ি মা অসুস্থ, দেখো ঠাম্মির সাথে কত বাহানা। রান্না হয়ে গেছে, আমার রান্নাটা দেখাতে পারলাম না, সেভাবে প্রচণ্ড গরম। শাশুড়ি মার ভাত দিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম রান্নাঘরে। আর আমার সেরকম স্ট্যান্ডও নেই, আর ভালো ফোন ধরার লোক নেই, নিজের হাতে এখানে রেখে যেভাবে ধরি। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে নেই, টাটা।